অভিষেক ব্যানার্জির থেকে বা এই বাংলার যুবরাজ যাই বলেন না কেন তাকে আপনারা, তার থেকে সাধারণ মানুষ বা বর্তমান প্রজন্ম কি শিক্ষা নেবে? চরম হাতাহাতি, চেয়ার ছুড়াছুড়ি, মারামারি, অভিষেক ব্যানার্জির সভাতে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। আগামী দিনে যদি শাসক দল একই জিনিস দেখায়, একই জিনিস সভায় ঘটায়, তাহলে ভাবতে পারছেন কিরকম চরম বিশৃঙ্খলাময় একটা পরিস্থিতি সৃষ্টি হবে। অভিষেক ব্যানার্জির সভায় চরম বিশৃঙ্খলা। মুর্শিদাবাদের নওদায় অভিষেক ব্যানার্জির সভায় তুমুল রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তার সভায় বিশৃঙ্খলা নতুন নয়, এর আগেও হয়েছে। অভিষেক ব্যানার্জি বাংলার যিনি কিনা যুবরাজ, তিনি তার সভায় বিভিন্ন অনৈতিক কার্যকলাপের মদত আগেও দিয়েছেন। ডিজে বাজানো, মোচ্ছব করা, এটাই কি তাহলে বাংলার রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ? শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। কেউ শালীনতার গণ্ডি বেরোবেন না। সাধারণ মানুষ এই বিশৃঙ্খলার সাক্ষী আগেও ছিল, তবে এইবারের পরিস্থিতিটা কিছুটা আলাদা। চরম হাতাহাতি, চেয়ার ছুড়াছুড়ি, মারামারি। নমস্কার, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সর্বরী। আজকে চলে এসেছি সম্পূর্ণ অন্য একটি আলোচনা নিয়ে, যদিও দৃশ্যটি আপনাদের কাছে খুবই চেনা। অভিষেক ব্যানার্জি, যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার যুবরাজ, যিনি কিনা নিজেকে মমতা ব্যানার্জি ঠিক পরেই অর্থাৎ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো বলে দাবি করছেন, আজকে তার সভাতে কি হচ্ছে? চরম অশান্তি, চরম বিক্ষোভ, তুমুল বিশৃঙ্খলা, মানুষজন সাক্ষী থাকছে। হাতাহাতি, মারামারি, চেয়ার ছোড়াছুড়ি, এইগুলো কি সত্যি সভা থেকে এক্সপেক্টেড? একটা রাজনৈতিক সভা যেটা কিনা শান্তিপূর্ণ হওয়া উচিত, তাই তো জানি না আমরা। আর সেখানে কিনা অভিষেক ব্যানার্জির সভাতে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। সভা তো না, যেন একটা রাজনৈতিক রণক্ষেত্র তৈরি হয়েছে। অভিষেক ব্যানার্জির থেকে বা এই বাংলার যুবরাজ যাই বলেন না কেন তাকে আপনারা, তার থেকে সাধারণ মানুষ বা বর্তমান প্রজন্ম কি শিক্ষা নেবে? এটাই কি শিক্ষা নেবে যে রাজনৈতিক সভায় যেটা কিনা শান্তিপূর্ণ হওয়া উচিত, প্রচুর মানুষের ভিড়, জমজমাট একটা পরিবেশ হওয়া উচিত, তার জায়গায় কি হচ্ছে? হাতাহাতি হচ্ছে, মারামারি হচ্ছে, চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে। এই অভিষেক ব্যানার্জি, যিনি নিজেকে দাবি করছেন আমি হলাম রাজনৈতিক পথপ্রদর্শক, এই পথপ্রদর্শকের নমুনা, তার সভাতে তার দলীয় কর্মীরাই মারামারি করছে, হাতাহাতি করছে। অর্থাৎ একটা রাজনৈতিক দলকে শেষ করার জন্য তার দলের কর্মীরাই কি যথেষ্ট নয়? রাজনৈতিক দলটাকে শেষ করার জন্য দলের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না? করছে তো। নিজেরা দায়িত্ব নিয়ে কোথায় তারা একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে তা না, তারা নিজেদের অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়ে রয়েছে। তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছে, চেয়ার ছোড়াছুড়ি করছে, ভাঙচুর করছে। পরিস্থিতি সামাল দিতে পারছে না শাসক দল। শাসক দল পরিস্থিতি সামাল দিতে পারছে না, অক্ষম। তাদের নিজেদের দলের কর্মীদেরকে ঠেকাতে, তাদেরকে থামাতে, কারণ তার নিজেদের দলের কর্মীরাই তো মারামারি করছে, একজন আরেকজনকে মারছে, চেয়ার ছুটছে, ভাঙচুর করছে, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে। এর আগেও যদিও তৃণমূলের বিভিন্ন সভায় বিভিন্ন এরকম চিত্র আমরা দেখতে পেয়েছি। কোনো সময় দেখেছি সভায় আগুন লেগে গেছে, কোনো সময় দেখেছি অভিষেক ব্যানার্জির সভা একেবারে ফাঁকা। অভিষেক ব্যানার্জি সভা করতে গেছেন, সেই সভা কিনা যেখানে জমজমাট হবে, লোক ধরার জায়গা থাকবে না, বসা তো দূরের কথা, লোকের দাঁড়ানোর জায়গা থাকবে না, সেই সভায় কিনা লোক নেই, ফাঁকা,
হয়তো খুব বেশি হলে সামনে একটা কি দুটো রো ভর্তি হয়েছে, তার দলের কর্মীরাই হয়তো সেখানে বসে আছে, কে জানে। এগুলো কি সত্যি অভিষেক ব্যানার্জির সভা থেকে এক্সপেক্টেড? নিশ্চয়ই না, একদমই না। এগুলি বাংলার যুবরাজ তার সভা থেকে কোনোভাবেই এক্সপেক্টেড নয়, অথচ এই জিনিসগুলোই হচ্ছে। আর এইবারের চিত্র তো আরো ভয়ানক, আরো নৃশংস একটি দৃশ্য। শুধু তাই নয়, অভিষেক ব্যানার্জির সভায় যে লোক নেই সেই দৃশ্য অলরেডি আমরা আমাদের বেঙ্গল লিবার্টির পেজ থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা সেই দৃশ্যের সাক্ষী অলরেডি হয়েছেন। সম্প্রতি অভিষেক ব্যানার্জির দলীয় কার্যালয় থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, হয়তো সেটি আপনারা দেখেছেন, আপনাদের চোখে পড়েছে একটা ভাইরাল ভিডিও। এবার সামনে এলো এই ভয়ানক দৃশ্যটি, যেখানে অভিষেক ব্যানার্জি সভা করতে যাওয়ার আগে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এটাই কি তাহলে বাংলার ভবিতব্য? বাংলার মানুষের কাছে এগুলোই কি এক্সপেক্টেড? আগামী প্রজন্ম বা বর্তমান প্রজন্ম এগুলোই কি শিখবে? তারা কি রাজনীতি বলতে এই চরম নোংরামি, হাতাহাতি এগুলোই জানবে? তারা কি রাজনীতি বলতে এই অন্তর্দ্বন্দ্ব, বিশৃঙ্খল পরিবেশ এগুলোই শিখবে? এগুলোই কি সত্যি অভিষেক ব্যানার্জির মতো মানুষের থেকে কাম্য? হয়তো এটাই সাধারণ মানুষের ভবিতব্য, হয়তো এটাই বাংলার ভবিতব্য, বাংলার মানুষের ভবিষ্যৎ এটাই। আগামী দিনে যদি শাসক দল একই জিনিস দেখায়, একই জিনিস সভায় ঘটায়, তাহলে ভাবতে পারছেন কিরকম চরম বিশৃঙ্খলাময় একটা পরিস্থিতি সৃষ্টি হবে। যদি অভিষেক ব্যানার্জির সভায় বারংবার ভবিষ্যতেও একই দৃশ্য সামনে আসে, তাহলে কিরকম অবস্থা হতে পারে? কি হবে তাহলে ভবিষ্যৎ জেনারেশনে? ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে তার থেকে? এটাই কি তাহলে বাংলার যুবরাজ এই বার্তাই দিতে চাইছে? হয়তো তাই। আপনারা জানান কমেন্টে আপনাদের মতামত এই বিষয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেঙ্গল লিবার্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। স্বাধীন, কাছিহীন গেরিলা সাংবাদিকতাকে সাপোর্ট করবেন। অনেক ধন্যবাদ।